গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে অনেক কিছু রান্নাবান্না করে দেখাচ্ছি। তার জন্য আমি বাঁধাকপি কেটে নিলাম, ঝিঙা কেটে নিলাম, সবগুলি বড়া করব। আর ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে যাচ্ছে। এদিকে চিংড়ি মাছটা ছুলিয়ে রেখে দিয়েছি, রুই মাছটা একটু কেটে নিলাম, তারপর এটা ঝোল বানিয়ে নিচ্ছি। এবার ধনেপাতা দিয়ে একটু ঝোল বানিয়ে নেব। চিংড়ি মাছটাও রান্না করব। একটু গেস্ট আছে, তার জন্যই এত রান্নাবান্না আজকের। তো রান্না কি করছি তোমাদেরকে ডিটেলস সব দেখাচ্ছি। আর রান্না করতে তো ভালোই লাগে, খেতে তো ভালো লাগে, কিন্তু রান্না করতে একটু কষ্ট। এই গরমের দিনে রান্না করাটা খুবই কষ্টকর। তাও করতে হয়, কেউ আসলে তো আর শুধু ডাল ভাত খাওয়ানো যায় না, একটু তো রান্না করতে হবে। তো মাংস চিকেন কষা করে নেব। সাথে তো সব কিছু আছে, এই যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। আমি একদম গরম মশলা টশলা একসাথে পেস্ট করে সব কিছু দিয়ে দিই। আর সম্বাসের মধ্যেও গরম মশলাটা দিই, এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর জয়ফল, জায়ত্রী সব কিছু দিই। এই যে ঝাঙ্গা পোড়াগুলো হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে, বা নামিয়ে নেব। আর দেখো আরও কত কিছু রান্না করছি, সাথে দই মিষ্টি তো থাকবেই। বাস মাংসর যে মশলাটা সেটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার মাংসটা একটু কষিয়ে নেব ভালো করে, চিকেনটা। তো চিকেন কষাটা খেতেই বেস্ট লাগে, কারণ ঝোল টোল বেশি ভালো লাগে না। তো কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এইসব যারা মানে প্রফেশনাল মোডে আছেন, ওদের জন্য তো খুবই ভালো হবে লাইক কমেন্টস করলে, কারণ আপনাদের এনগেজমেন্ট রিচ সব কিছু বেড়ে যাবে। তো এটা করা খুবই দরকার। আমার ঘরে রান্নাঘরে একটা ফ্যান লাগানো আছে, তারপর ঘেমে কি অবস্থা দেখো, ঘেমে একদম শেষ হয়ে গেছি। কষ্টকর ঠিকই, মানে রান্না করাটা সাংঘাতিক, গরমের দিনে কষ্টকর। শীতের দিনে আবার ভালোই লাগে, একটু হিট লাগে শরীরে। আর গরমের দিনে খুবই কষ্টকর রান্নাবান্না করাটা। তো এবার মাংসটাও হয়ে যাচ্ছে, মাংসটাও নামিয়ে নেব। ডাল নামিয়ে নিয়েছি, ঝেঙ্গা বড়া, কফির বড়া সব কিছু করে নিচ্ছি। সাথে চিংড়ির একটা স্পেশাল আইটেম করব, কাজু আর একটু বাদাম, কাজু বাদাম আর একটু এমনি আলমন্ড বাদাম দুটো মিশিয়েই করে নেব। এই যে আমার বাঁধাকপির বড়া হয়ে গেছে, আর চিকেন কষাও হয়ে গেছে। আর আমি চিকেনের মধ্যে অনেক সময় আস্তা পেঁয়াজও দিই, এটা খেতে বেশ ভালো লাগে, সিদ্ধ হয়ে যায় তো বেশ সফট সফট হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো চিংড়ি মাছটাও আমি ছুলিয়ে রেখেছিলাম ভালো করে, একদম উপরের চুকলাটা ফেলে দিয়েছি, মাথাটাও ফেলে দিয়েছি, শুধু ভিতরের অংশটা নিয়েছি, সেটা দিয়ে রান্না করলাম। এটাতে কাজু আর একটু আলমন্ড বাদাম দিয়েছিলাম।